নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে ফেব্রুয়ারি মাসের শেষ দিনে আপনার পার্সনের এই মুহূর্তে ট্রু ফিলিংস কী আছে দেখব। রিডিংটি কিন্তু জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন। রাশিভিত্তিক রিডিং নয়, কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় সেইগুলোই আমি বলে দিয়ে থাকি। তো চলুন শুরু করি। 4 অফ পেন্টিকলস, 4 অফ ওয়ান্স। আচ্ছা, 4 নাম্বারটা এসছে, ভালো কথা। আচ্ছা, আগের দিন আমি বলি যে আগের দিনের রিডিংয়ে যেটা এসছিল সেখানে দু একটা রিডিংয়ে তো 3টে কার্ড যেহেতু নেগেটিভ কার্ড এসেছিলো, সেই হিসাবে আমি কিন্তু নেগেটিভ বলেছি। সেখানে অর্ণা রয় বলে একজন যে নেগেটিভ কমেন্টটা দেখে তিনি দুটো খারাপ কথা কিন্তু বলে গেছেন। এবার আমি বলি, দেখুন এই যে ট্যারট কার্ড ডেকটা দেখছেন, এই ডেকের মধ্যে কিন্তু 78টা ডেক মানে কার্ড আছে। এই 78টা ডেকের কার্ডের মধ্যে সব কিছুই কিন্তু ভালো মন্দ মিশিয়ে আছে। ভালোটাও যেমন আছে, খারাপটাও তেমনি আসছে। তেমনি যদি খারাপের কোনো কার্ড যদি আসে, তাহলে আমি সেখানে কিন্তু আমার নীতির বাইরে গিয়ে কোনো কথা বলতে পারি না। খারাপ আসলে আমি খারাপটাই বলবো, আর যে ভালো আসলে অবভিয়াসলি ভালোটাই বলবো। যেমন আজকে আমি বলি, আজকে কিন্তু যে এনার্জিটা এসছে সেটা খুবই ভালো এনার্জি এসছে আপনাদের। তো এবার যদি ডিসক্লাইমার তো দেয়াই থাকে, যদি আপনার এই অর্ণা রয় খারাপ কথা বলেছেন দু একটা, তিনি হয়তো তার মেন্টাল কন্ডিশন থেকে বলেছেন। তো আমি তো ডিসক্লাইমার দিয়েই রেখেছি আপনাদের সবাইকে, যেটা মিলছে না সেটা নেবেন না। আপনার যদি মনে হয় এটা নেগেটিভ এসছে, এটা আপনার সাথে ম্যাচ করেনি, আপনি স্কিপ করে যান। এবার যেটা ভালো লাগছে আপনি ততটুকুই নিন, তাই না? তো আপনার পাশাপাশি অনেকেই কিন্তু এখানে যারা দেখেন তারা প্রচুর ভালো ভালো কমেন্ট বলেন, কারণ তারা প্রত্যেকে এটাই বলে যায় আমি কিন্তু স্পেশালি লজিক্যালি এবং যেটা সত্যি সেটাকে নিয়েই বলার চেষ্টা করি, কোনো রকমের ভান করে মিথ্যা বলা এগুলো করি না। তেমনি আমি যেমন নীতিবিরুদ্ধ কাজটা করতে পারবো না, তেমনি আপনিও যখন সেটাকে বলছেন তখন সেটাও কিন্তু আপনারও নীতিবিরুদ্ধ কাজ। তো যেটা নেন, যেটা আপনার সাথে ম্যাচ করছে ততটা নিন। হয়তো কালকের রিডিংটা আপনার সাথে ম্যাচ করেনি, ইটস ওকে, তো আপনি স্কিপ করে যান, নো প্রবলেম অ্যাট অল। যেদিনকে মিলে যাবে সেদিনকে নেবেন, বা দেখা যাচ্ছে যেটুকু পোর্শন নেগেটিভ এসছে সেটুকু আপনি স্কিপ করে যান। কারণ একটা পুরো 18 মিনিট বা 17 মিনিটে যে রিডিংটাই হয় পুরোটাই যে ভালো আসবে এমনটা নয়, আবার পুরোটা খারাপ আসবে এমনটাও নয়। আপনাদের কোনো টেনশন নেই, যেটা তো আমি বলেই দিচ্ছি, যেটা আপনার নেগেটিভ বলে মনে হচ্ছে আপনি নেবেন না, যেটা পজিটিভ বলে মনে হবে আপনি সেটুকুই নেন। আর কার্ডে যা আসবে আমি সেটাই বলবো। যেমন আজকে কার্ডটা ভীষণভাবে বিউটিফুল এনার্জি এসছে, প্রথমেই আপনাদের সবাইকে বলছে ভীষণভাবে বিউটিফুল এনার্জি রয়েছে। তো আপনি যখন এক্সপ্লেন করবো আরও সেটা ভালোভাবে জানা যাবে। আচ্ছা, তার আগে আমি যেহেতু ট্রু ফিলিংস করছি সেই জন্য আপনার পার্সন আপনাকে এই মুহূর্তে কি মেসেজ দিচ্ছে একটু দেখে নিই। আচ্ছা, আই টোল্ড মাই ফ্রেন্ডস অ্যাবাউট ইউ। তিনি আপনার বিষয়ে ফ্রেন্ডসের সাথে কথাবার্তা বলেছে, এবং আপনাদেরকে বলে দিই কার্ডও এসে গেছে সেরকম একটা। সরি, আই ওয়ান্ট টু সে সামথিং টু ইউ। তিনি আপনাকে কিছু কথা বলতে চান। When we will meet again, we will make plan for movie or short trip. Really I feel bored. তিনি বলছেন যে এই মুহূর্তে তিনি বোর ফিলিং করছে। যদি আপনার সাথে আবারও দেখা হয় তাহলে অবশ্যই কিন্তু একটা শর্ট ট্রিপ হোক, একটা মুভি দেখার প্ল্যান উনি করবেন। এই 3টে উনি মেসেজ ট্রু ফিলিংসে দিয়েছেন। কার্ডও ভালো এসছে, সমস্ত জিনিসই ভালোই আসবে, কোনো কিছুই ব্যাপার না। আচ্ছা, আমার এই চ্যানেলে কিন্তু ট্যারোটের ভিডিও সাথে সাথে অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে। অ্যাস্ট্রোলজিসের ওপর একটি শর্টস আমি আপলোড করেছি বাস্তুর ওপরে, সেটা যারা দেখেননি তারা প্লিজ চেক আউট করে নেবেন, সেটা কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া আছে। আর নতুন শর্টস অবশ্যই আসতে চলেছে অ্যাস্ট্রোলজিসের উপরে, তো দেখে নিচ্ছি। ফার্স্ট কার্ডটা এসছে হচ্ছে 4 অফ পেন্টিকলস। আচ্ছা, আমি তাহলে এটা সরিয়ে দিচ্ছি, তাতে কার্ডগুলো দেখা যাবে ভালো করে। আচ্ছা, 4 অফ পেন্টিকলসের এনার্জিকে
সিগনিফাই করছে হচ্ছে 7 অফ পেন্টিকলস। যদিও এটা জেনারেল রিডিংয়ের উপর বেস করে কেউ পার্সোনাল ডিসিশানস নেবেন না। পার্সোনাল ডিসিশানসের জন্য আপনারা কিন্তু পার্সোনাল গাইডেন্সের একটা হেল্প নিয়ে নিতে পারেন। আমি অ্যাস্ট্রো ট্যারোটকে বেস করেই কিন্তু পার্সোনালি গাইডেন্স দিই, শুধু ট্যারোটের উপরে বেস করে নয়। অ্যাস্ট্রোলজি প্রেফারেন্স থাকে যাতে আপনারাই অ্যাকুরেটলি প্রেডিকশনটা পেতে পারেন। আর ওপেন প্ল্যাটফর্মে আমার নাম্বার দেওয়া নেই, মেল আইডি দেওয়া থাকে এবং সেটা আপনারা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। মেলটাকে ওপেন করে কম্পোজ মেলে গিয়ে কনসালটেশন নিতে চাইছেন এইটুকু বললেই দ্যাটস ইট। ওকে, যেটা আপনার জন্য আছে অ্যাকুরেটলি যে কোনো বিষয়, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন, যে কোনো বিষয় আপনারা নিয়ে নিতে পারেন, কোনোই সমস্যা নেই। এবং যতটা সম্ভব অ্যাকুরেটলি দেওয়ার আমি নিশ্চয়ই চেষ্টা করব। আর বেসিক্যালি কিন্তু অ্যাস্ট্রো ট্যারোটকেই থাকবে, শুধু ট্যারোট বেসড নয়। তো চলুন আজকে রিডিং শুরু করে দিচ্ছি, অলরেডি শুরু করেছি এটা বলছি। 7 অফ পেন্টিকলসের সাথে হচ্ছে 4 অফ পেন্টিকলসের এনার্জি এবং হচ্ছে 3 অফ কাপসের এনার্জি, 3 অফ সোর্সের এনার্জি। বটম অফ দ্য ডেক ছিল 3 অফ সোর্সের এনার্জি। দেখুন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন কিছু জিনিসকে হোল্ড করে রেখেছে। প্রথমত হচ্ছে যে আপনার সাথে কাটানো বহুত মুহূর্তগুলো তার ভীষণভাবে এই মুহূর্তে তাকে মনে করাচ্ছে। দেখুন 3 অফ কাপসের এনার্জি, 3 অফ কাপস ওয়ান কাইন্ড অফ সেলিব্রেশনের এনার্জি। তো আপনার সাথে যে টাইমটা উনি স্পেন্ড করেছেন, আগের যে সময়টা উনি স্পেন্ড করেছেন, সেই সময়গুলো ওনাকে ভীষণভাবে মনে করাচ্ছে। এই সময়ের থেকে তার মনে হয় যে যাবতীয় যত মুহূর্তগুলো ছিল, যতভাবে একটু আগে একটা কার্ডে এসেছিলো যে আবারও হয়তো আপনারা প্ল্যান করে মুভি, ছোটোখাটো কোথাও শর্ট ট্রিপে গিয়েছিলেন, ঘুরতে গিয়েছেন, কাছাকাছি কোনো জায়গায় ঘুরতে গেছেন, কোনো রেস্টুরেন্ট হতে পারে, সেখানে টাইম স্পেন্ড করেছেন, মুভি দেখতে গিয়ে টাইম স্পেন্ড করেছেন। যে বিষয়গুলো আপনাদের মধ্যে ভালো ভালো মুহূর্তগুলো রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু ওনার মনে পড়ছে এবং এগেনও উনি এটাই ভাবছেন যদি আবারও কোনো কারণে আপনার সাথে দেখা হতো, আপনার সাথে কথা হতো, বা এগেন জিনিসটা যদি আবারও রিইউনিয়নের জায়গায় থাকতো, বা এখন যদি উনি আপনার সাথে কানেকশানে কোনো রকমভাবে থাকতে পারতো, যদি না নো কন্ট্যাক্ট না হতো, তাহলে কিন্তু সেইগুলোকে উনি আবারও আপনার সাথে প্ল্যান করে সুন্দরভাবে মুহূর্তটাকে চেরিশ করতে পারতেন, অ্যাকমপ্লিশ করতে পারতেন। ঠিক আছে, তো এই বিষয়টা উনি ভীষণভাবে, মানে অ্যাকচুয়ালি উনি মিসিং এনার্জি দেখতে পাচ্ছি, ভীষণভাবে মিস তো করছে এবং সাথে সাথে খুব মানে এনার্জিটা ওনার এরকম চিন্তা হচ্ছে। চিন্তার বিষয়টা এইটাই যে মিসিং, যেহেতু আপনার সাথে মিসিং ব্যাপারটা রয়েছে, উনি চান যে সেলিব্রেশন, আরও ভালোবাসা। তো এই জিনিসটা যেহেতু অভাব রয়েছে, সেই কারণেই কিন্তু ওনার একটুখানি খারাপ লাগছে এবং হ্যাপি টাইম, মানে অ্যাকচুয়ালি উনি হ্যাপি টাইমটাকে শেয়ার করতে চাইছেন এবং সেটা যেহেতু এই মুহূর্তে হচ্ছে না, সেই কারণে উনি একটু এনার্জিটাকে হোল্ড করেছেন, আদারওয়াইজ নয়। এবং আপনাদের আর একটা বিষয় আমি ভালো জিনিস বলি, আপনার পার্সন আপনার সাথে যেমনই বিহেভ করে থাকুক না কেন, হি ইজ টোটালি পজেসিভ ফর ইউ, হি অর সি যেই আছেন না কেন, ঠিক আছে, আপনার ব্যাপারে কিন্তু পজেসিভ। মুখে যাই বলুক আপনি চলে যান, আপনার সাথে সম্পর্ক নষ্ট করে দেবো, কিন্তু মনের ভেতরে কিন্তু আপনার জন্য এখনও পর্যন্ত কিন্তু আপনার জন্য এই পজেসিভনেসটা রয়েছে। সো অবভিয়াসলি এটা ভেরি গুড এনার্জি, পজেসিভনেস থাকা তো এটা গুড এনার্জি বটেই। তো দেখি 4 অফ ওয়ান্সের কার্ড। সো নেক্সট হচ্ছে 4 অফ ওয়ান্স, দেখে নিচ্ছি, দেখি 9 অফ কাপস। বললাম না কার্ড সুন্দর আসলে আমি কার্ড ভালোই বলবো, কোনো কথা নেই। আবার হচ্ছে এস অফ পেন্টিকলস। ফাইন, যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো চ্যানেলটায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা এনার্জি বেসড রিডিং, জেনারেল রিডিংয়ে যাতে আপনাদের এই এনার্জিগুলো, সুন্দর সুন্দর এনার্জিগুলো যাতে কানেকশান থাকে, ভবিষ্যতেও যাতে মেলে, সেই কারণে কিন্তু আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 9 অফ কাপসের এনার্জি এবং 4 অফ ওয়ান্সের এনার্জি। উইশ ছিল, দেখুন এখন আপনারা নো কন্ট্যাক্ট জোনে যেমনই থাকুক না কেন, আপনার পার্সনের কিন্তু উইশ এটাই ছিল 4 অফ ওয়ান্স। 4 অফ ওয়ান্সটা একটা বিউটিফুল, এটা ওয়ান কাইন্ড অফ ম্যারেজের কার্ড। আপনারা যে স্টেটাস থেকে দেখছেন, ম্যারিড আনম্যারিড, যে স্টেটাসে দেখছেন না কেন, সেই স্টেটাসে যারা ম্যারিড তারা তো রয়েছেন, তাদেরকে আলাদা করে কিছু বলার নেই। যারা আনম্যারিড রয়েছেন বা অন্য কোনো স্টেটাসে রয়েছেন তাদেরকে বলি, আপনাদের কিন্তু উইশ ছিল এই পার্সনের সাথে ম্যারেজ করবেন। তো সেটা হয়তো কোনো ভুল বোঝাবুঝির কারণে, কিছুর কারণে সেটা এখন এই মুহূর্তে
নো কন্ট্যাক্ট জোন হয়ে গেছে, কিন্তু স্টিল উনি কিন্তু এইটাই উইশ এখনও পর্যন্ত রাখেন, এইটারই উইশ রয়েছে যে এস অফ পেন্টিকালসের এনার্জি এটাই উইশ আছে, যদি কোনোভাবে আবারও যদি আপনারা এক হতে পারেন, মিট হতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু সেই জায়গাটা উনি লং টার্মেই এবার ভাববেন। যেটা উনি আগেও ভেবেছেন সেটাও কিন্তু ভাববেন, আর আপনি তো ভাবেনই লং টার্মে। নেক্সট হচ্ছে থ্রি অফ পেন্টিকালসের এনার্জি, 9 অফ পেন্টিকালস। ওয়াও, কালকে যতটাই নেগেটিভ কার্ড এসেছিলো আজকে ততটাই পজিটিভ কার্ড। 5 অফ কাপসের এনার্জি। দেখুন 9 অফ পেন্টিকালস, আপনাদের মধ্যে প্রচুর মানুষ রয়েছেন যাদের হচ্ছে 9 এই যে পেন্টিকালসের যে এনার্জি রয়েছে, এই ব্যক্তির মধ্যে ইনি সেলফ লাভ করতে পছন্দ করেন, সেলফ লাভিং এনার্জিতে থাকেন এবং লাইফে একটা ডিসিপ্লিন আছে, অন্যকে মোটিভেট করতে পারে। এবং আরও একটা জিনিস হতে পারে, যদি আপনাদের এনার্জিটা লো হয়ে দিয়ে থাকে, যাদের এনার্জি লোতে ছিল তারাও পর্যন্ত কিন্তু যেখান থেকে হোক, এই যে আপনারা প্ল্যাটফর্মে এসে দেখছেন সেখান থেকেও আপনারা মোটিভেটেড হচ্ছেন এবং আপনাদের মধ্যে এটা এসেছে, নিজেকে যদি ভালোবাসা যায়, নিজের জায়গাটাকে যদি সুন্দর করা যায়, তাহলে কিন্তু বাকি জিনিসগুলো হয়তো সুন্দর হতে পারে। পার্টনারের মতো আছেন, ঠিক আছে, কিন্তু এখন আপনি নিজের ওপরে কিছুটা ফোকাস করেছেন, নিজেকে এগোনোর চেষ্টা করছেন, নিজের গ্রোথের দিকে ভাবছেন, নিজেকে কিভাবে একটু একটু করে ডে বাই ডে নিজেকে এনহ্যান্স করা যায়, প্রসপারিটির দিকে নিয়ে যাওয়া যায়, সেই দিকে আপনি চেষ্টা করছেন। আপনারা হয়তো অনেকেই হতে পারেন ইনবর্নই রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করেন, খুব ভালো পরিবার হতে পারে, রয়্যাল ফ্যামিলি ভালো পরিবার যেমন আছে, পাশাপাশি কিন্তু আপনাদের কিন্তু ফাইন্যান্সিয়াল যে অ্যাবান্ডেন্সটা রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট মোরাললেস মজবুতি আছে, খারাপ নয়। এবং আপনি নিজেও কিন্তু যতই মজবুত থাকুক তবু আপনারা এইটা চেষ্টা করেন যে আপনারা নিজের একটা সেলফ সাফিসিয়েন্ট ম্যান বা ওম্যান হতে চান, পরের ওপরে নির্ভরশীল হতে চান না। তার পরিবর্তে কী চান? তার পরিবর্তে অ্যাবান্ডেন্স হিসেবে চান হচ্ছে ভালোবাসা। কিন্তু আপনার পার্সন সেই অ্যাবান্ডেন্সটাকে, যেটা মানুষ লাইফে পেয়ে যায়, সেটাকেই কিন্তু কদরটা কম করে। তো আপনার পার্সন আপনার হয়তো কদর করতে পারেননি, ঠিক আছে, কদর করতে উনি আপনাকে পারেননি যেমন কথাটা, কিন্তু দেখুন এখানে 5 অফ কাপস এনার্জি, তার জন্য কিন্তু উনি রিগ্রেটও করেন, তার জন্য কিন্তু উনি হতাশাও করেন যে তার কাছে এই পেন্টিকলস ছিল, এরকম একটা লেডি বা এরকম একটা ম্যান বা ওম্যান তার লাইফে ছিল, কিন্তু তিনি সেটাকে করতে পারেনি। এবং এই জিনিসগুলোই কিন্তু আপনার কাছের কোনো মানুষকে, যেটা একটু আগে আমি আপনাদের জন্য ট্রু ফিলিংসে কিছু কার্ড বার করেছিলাম, সেখানে উনি বলছেন যে আই হ্যাভ টোল্ড মাই ফ্রেন্ডস অ্যাবাউট ইউ, আপনার ব্যাপারে ফ্রেন্ডসকে উনি বলেছেন। তো এইটাই উনি বলেছেন যে আপনি যখন ছিলেন তখন আপনার ভ্যালু করতে পারেনি, আপনার বিষয়ে কিন্তু ভালো ভালো কথা, কোনো নেগেটিভ কথা না, যেমনই হোক সিচুয়েশান, আপনার বিষয়ে যে যে ভালো ভালো জিনিসগুলো আছে সেইগুলোই কিন্তু আপনার ফ্রেন্ড হতে পারে, আপনার পরিচিতি কেউ হতে পারে, বা উনি আর আপনি যদি সেম সেক্টরে চাকরি করতে থাকেন, একই সেক্টরে যদি জব করতেন বা বিজনেস একসাথে করতেন, বা আপনাদের মধ্যে কোনো মিউচুয়াল ফ্রেন্ড থাকতেন যিনি আপনাকেও চেনে তাকেও চেনে, তাকে কিন্তু আপনার বিষয়ে ভালোটাই বলছে। উনি বরং রিগ্রেট করছে যে আপনাকে ঠিকমতো সম্মানটা উনি করতে পারেননি। নেক্সট হচ্ছে 2 অফ কাপসের এনার্জি, চলুন দেখে নিই 2 অফ কাপস, 5 অফ সোর্স, 6 অফ সোর্স। আচ্ছা, 5 অফ সোর্স, ভালোবাসা তো আপনারা মন থেকে দিয়েছেন, 2 অফ কাপস, ভীষণভাবে একে অপরে, মানে যেটুকু ভালোবেসেছেন আপনারা খুব মন থেকে ভালোবেসেছেন, হয়তো হতে পারে আপনার পার্সনও আপনাকে ভালোবেসেছে, হ্যাঁ আপনার দিক থেকে হয়তো ভালোবাসাটা একটু বেশি ছিল, ওনার দিকে হয়তো একটুখানি ভালোবাসাটা সেরকমভাবে কোথাও যেন একটু নিজের সাইডটা উনি দেখেছেন। আমি বলবো না যে পুরোটাই সেলফলেস উনি অ্যাক্ট করেছেন, তা নয়, যেহেতু 5 অফ সোর্সের এনার্জি আছে সেই জন্য বলবো উনি কোথাও যেন এই রিলেশনশিপে কিন্তু কিছুটা হলেও সেলফিশ মোটিভটা উনি দেখেছেন, আপনাকে কোথাও ডমিনেট করার চেষ্টা করেছেন, কোথাও ম্যানিপুলেট করেছেন, কোথাও ভালোবেসে যেন উনি এইটাকে জয় করে নিতে চান সব কিছুকে। আপনি মানে উনি ভালোবেসেছেন মানে পুরোপুরি
মানে আপনার ওপরে পুরোপুরি কন্ট্রোল আছে যে আপনাকে তার মতো করে হয়তো চালনা করবে। তো সেটা তো সব সময় হয় না, একটা সময়ের পর একটা সময় কি হয়, এই যে দেখুন 6 অফ সোর্সের কার্ড রয়েছে, এবং একটা সময় হয় যে মানুষ ভালোবেসে সেটাকেও অ্যাকসেপ্ট করে নিতে চায়, সেটাকে মনে হয় না ম্যানুপুলেশন। কিন্তু ডে বাই ডে যখন এনার্জিটা যখন মানে মানুষ যখন আরও বলে না যে প্রথম দিকে যে সম্পর্কটা থাকে, যে হানিমুন পিরিয়ডটা থাকে বা ভালো দিকটা থাকে, যখন ডে বাই ডে যখন সেটা এগোতে থাকে, এগোনোর সঙ্গে সঙ্গে কিন্তু যখন তারও কিছু জিনিস আপনারও কিছু জিনিস, প্রত্যেকটা জিনিস যখন আরও বেশি সম্পর্ক গভীর হচ্ছে, মানে কি একে অপরকে প্রচুর ভালোভাবে চেনা, সেই ভালোভাবে চেনার মধ্যে ভালো দিকটা যেমন আসবে, কিছুটা খারাপ দিকটাও আসবে। ঠিক আছে, তো সেই খারাপ দিকগুলো যখন এক্সপ্রেস হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে যে তখন দেখতে পেলেন আপনি যে আপনি এনাকে মন থেকেই ভালোবাসছেন, কিন্তু ইনি যেন কোথাও যেন আপনাকে কন্ট্রোল করছে, কোথাও যেন একটা ম্যানুপুলেট, তার মতো করে চলতে হবে। বা হয়তো দেখা যাচ্ছে যে আপনি সবসময় হয়তো একটু টাইম দিতে পারেননি, তিনি রেগে যাচ্ছেন, বা হয়তো যে কোনো একটা সময় উনি হয়তো আপনাকে কল করেছিলেন, মেসেজ করেছিলেন, আপনি হয়তো সেই সময় অ্যাট দ্যাট টাইমে হয়তো রিপ্লাই করতে পারেন, তারপরে দেখেছেন যে উনি তাতে কিন্তু একটু রেগে যাচ্ছেন। এটা যেমন পজেসিভ ব্যাপার, তেমনি কোথাও একটা ম্যানুপুলেশনও বটে। তো এরকম একটা বিষয় ছিল, একতরফা কোথাও একটুখানি সম্পর্কটার মধ্যে একটু হার্ডশিপ ছিল, এটা দেখতে পাচ্ছি, কিন্তু পাশাপাশি কিন্তু ভালোবাসাও ছিল। হ্যাঁ, আপনার তরফে হয়তো একটু বেশি, ওনার তরফে হয়তো একটু কম, এরকম। নেক্সট হচ্ছে পেজ অফ ওয়ান্সের এনার্জি। পেজ অফ ওয়ান্স কল মেসেজ করার কার্ড, 4 অফ পেন্টিকলস, 10 অফ ওয়ান্স। দেখুন এই মুহূর্তে 10 অফ ওয়ান্সের কার্ড, লাইফে কিছু বিষয় নিয়ে উনি কিন্তু বার্ডেন আছেন। কী নিয়ে বার্ডেন আছে প্রথমে বলি, যে ওনার কিন্তু আপনার কথাই মনে পড়ে, শুধুই কিন্তু আপনার কথাই মনে পড়ে। ঠিক আছে, আপনার কথা ওনার ভীষণভাবে মনে পড়ছে বা আপনার কথাই মনে পড়ে। কিন্তু 10 অফ ওয়ান্সের কার্ড, কিছু এবার তার সাথে সাথে কিন্তু এসছে জাস্টিসের কার্ড। তার মানে কি, আপনার সাথে কিছু জিনিস ইনি ইনজাস্টিস করেছেন, যেটা ওনার এই মুহূর্তে রিয়ালাইজেশনস হচ্ছে। যে রিয়ালাইজেশনসটা এটা হচ্ছে যে এগুলো কেন করলাম, এইগুলো কেন করলাম। এই যে আমি একটু আগে বললাম না, কিছুটা সেলফিশ কিছু একটা মোটিভ ওনার ছিল। তো ওনার লাইফটা এখন এই মুহূর্তে একটু বার্ডেন হচ্ছে, চাপ সৃষ্টি হয়েছে, প্রেশার হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে চাপ হয়েছে, ঘরে বাইরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের, হয়তো কেরিয়ারের চাপ হতে পারে, তারপরে হচ্ছে মানে ফ্যামিলি রেসপন্সিবিলিটি তার উপরে থাকতে পারে। তো বিভিন্ন বিষয়গুলো নিয়ে বর্তমানে কিন্তু একটু জায়গায় ওনার ওপরে ভার আক্রান্ত রয়েছে। সঙ্গে পাশাপাশি বলবো যে আপনারাও কিন্তু নিজের এনার্জিটাকে কন্ট্রোল করেছেন এখানে। কিসের এনার্জি দেখুন, 4 অফ পেন্টিকলসের এনার্জি, নিজের এনার্জিটাকে কন্ট্রোল করেছেন। কেন কন্ট্রোল করেছেন, আপনি ভাবছেন যে এতদিন তো আমি তো এফোর্ট নিলাম, দেখি না এবার আপনার পার্সন আপনার তরফ থেকে কিছু এফোর্ট নেয় কি না, এবং সেই জন্যই আপনার পার্সনকে কিন্তু অনেকটা পরিমাণে ভাবাচ্ছে যে আপনি কেন এত চুপ হয়ে গেলেন, আপনি কেন নিজেকে এত কন্ট্রোল করে ফেলতে পারেন, বা কিভাবে পসিবল হলো। হতে পারে হয়তো যে এটা হতে পারে আপনি হয়তো সম্পর্কের ভ্যালু দেওয়ার জন্যই হয়তো 2 দিন 3 দিন 4 দিন একটুখানি নো কন্ট্যাক্ট হয়েছে, তারপরে দেন এগেন আপনারা কন্ট্যাক্ট করেছেন, আবার সব কিছু মিটমাট হয়ে গেছে। এবার হয়তো সেই জিনিসটা আপনি করছেন না, এবার হয়তো আপনি একটু নিজেকে চুপ রেখে দেখতে চাইছেন আপনার পার্সন এই রিলেশনশিপটার জন্য কতটা এফোর্ট দিতে চাইছে। এই জন্য হয়তো ইনি এই বিষয়টাও কিন্তু তার একটা বার্ডেনের এনার্জি, যে তিনি কিন্তু চুপ হয়ে রয়েছে। পেজ অফ ওয়ান্স কোথাও যেন মনের ইচ্ছে এক এক সময় হয় যে আপনার তার কি কল করাটা উচিত, তার কি একটা অল্প হলো পেজের কার্ড বলছি, এখানে কিন্তু পেজের কার্ড এসছে, নট কিন্তু স্ট্রং কার্ড, পেজের কার্ড এসছে। তার কি এই মুহূর্তে কলটা করে নেওয়া উচিত, তার কি ছোটোখাটো হলেও কিছুভাবে আপনাকে কি কোনো একটা হাই হ্যালো কিছু মেসেজ করা উচিত, এইটা উনি ভাবছেন। ঠিক আছে, এবং কেন ভাবছেন, কারণ তার আপনার কথাই ভীষণভাবে মনে পড়ে, সবসময় মনে পড়ছে আপনার কথাই। ওকে, তো এটা ভাবছে যে আপনি কেন চুপ হয়ে গেলেন, আপনি কি অন্যরকম কিছু ডিসিশানস নেওয়ার কথা ভাবছেন, আপনার মনে কি অন্য কেউ এসে গেছে, আপনার মনে আপনি কি আপনার কি কাউকে আরও ভালো লেগে যাচ্ছে, বা আপনি রিলেশনশিপটা থেকে কাট অফ করে দিতে চাইছেন কি না। এটা আমার কথা না, ওনার কথা। তো এই ভীষণ যখন মানুষের মনের কথা ভাবে, তখন অবভিয়াসলি এটাই হয় যে তার যে কিছু জিনিসগুলো যেগুলো উনি খারাপ করেছেন, সেই বিষয়গুলোকে নিয়ে চিন্তা হয়। তো আপনার পার্সনের সেই বিষয়গুলোই দেখতে পাচ্ছি, যে জিনিসগুলো উনি খারাপ করেছেন সেইগুলোর কথা ভেবেই, অন্যায় যেহেতু করেছেন উনি, সেইগুলোর কথা ভেবেই ওনার একটা বার্ডেন হচ্ছে, এবং উল্টো দিক থেকে ভাবছে যে আপনি ঠিক কীরকম এনার্জিতে আছেন, সেটা যেন উনি যদি একটু স্ট্রেস করতে পারতেন তাহলে হয়তো একটু রিলিফ হতো।
যেটা এই মুহূর্তে উনি স্ট্রেস করতে পারছেন না। ঠিক আছে, তো এই ছিল আপনার পার্সনের ট্রু ফিলিংস, মোরাললেস কতটা রেজোনেট করলো আপনারা প্রত্যেকেই জানাবেন। যারা চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেটা পার্সোনালি কনসালটেশনস আমার থেকে নিতে চাইছেন, অ্যাকুরেটলি আপনার জন্য কী আছে জানতে চাইছেন, তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন, কোনো প্রবলেম নেই। চেষ্টা করি আমি যথেষ্ট যে ডিটেলসেই আপনাদেরকে বলার, অন্তত অ্যাকুরেটলি চেষ্টা আমি করি, ভগবান নয়, চেষ্টা করি। তো সকলে আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা, ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ সো ভেরি মাচ।